আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন দ্য মোরাল টিভি। আজ আপনাদেরকে এমন একটি ঘটনা শোনাবো যা ইবনে কাসির নামের একটি কিতাবে বর্ণিত রয়েছে। এই ঘটনাটি হচ্ছে একটি পতিতা মেয়ে এবং একটি মাকড়সার। এই ঘটনাটি ইবনে জারির এবং ইবনে হাতিম নামের দুই ব্যক্তি ইবনে জাবের রহমাতুল্লাহ আলাই থেকে বর্ণনা করেন। পূর্ববর্তী জামানায় এক মহিলা গর্ভবতী ছিল। যখন সেই মহিলার প্রসব বেদনা শুরু হয় তখন তার পেট থেকে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে। কন্যা সন্তান জন্মগ্রহণ করার পর সেই মহিলা তার চাকরকে বলে, যাও কোথাও থেকে আগুন সংগ্রহ করে নিয়ে আসো। যখন সেই চাকর মহিলার ঘর থেকে বের হয় তখন সেই চাকরটি দেখতে পায় যে দরজার সামনে একজন বুজুর্গ লোক দাঁড়িয়ে আছে এবং সে বুজুর্গ সেই চাকর লোকটিকে প্রশ্ন করে যে এই মহিলার গর্ভ থেকে কি জন্ম হয়েছে, ছেলে নাকি মেয়ে। তখন সে বুজুর্গ লোকের প্রশ্নের জবাবে সেই চাকরটি তাকে জবাব দেয় যে এই মহিলার গর্ভ থেকে একজন কন্যা সন্তান জন্ম হয়েছে। তখন সে চাকরকে বুজুর্গ বলে, তাহলে শোনো, যে মেয়েটি একটু আগে জন্মগ্রহণ করেছে সে মেয়েটি 100 লোকের সাথে জেনা করবে, একজন চাকরের সাথে তার বিবাহ হবে, অতঃপর একটি মাকড়সা তার মৃত্যুর কারণ হবে। তখন সে চাকর আগুন সংগ্রহ না করে আবার সেই ঘরে ফিরে আসে এবং আসার সময় সে একটি ধারালো চাকু সাথে করে নিয়ে আসে। অতঃপর সে চাকরটি চাকু দিয়ে সেই নবজাতক বাচ্চার পেট চিরে ফেলে। অতঃপর সে চাকরটি বাচ্চাটিকে মৃত মনে করে সে জায়গা থেকে পলায়ন করে। অতঃপর বাচ্চার মা এই দৃশ্যটি দেখে বাচ্চাটিকে সাথে সাথে কোলে তুলে নেয় এবং বাচ্চাটির যত রকমের চিকিৎসা করবার দরকার সব রকম চিকিৎসা ব্যবস্থা করে। মায়ের এমন মমতা এবং চিকিৎসার ফলে সেই বাচ্চাটি নতুন জীবন লাভ করে এবং সে ধীরে ধীরে সুস্থ হয়ে যায়। অতঃপর সে কন্যা সন্তানটি ধীরে ধীরে বড় হতে থাকে এবং যে চাকরটি বাচ্চাটিকে মারবার জন্য ছুরি দিয়ে তার পেট কেটে ফেলেছিল সে আর দ্বিতীয়বার আর তাদের নিকট ফিরে আসেনি। অতঃপর সে শিশুটি ধীরে ধীরে বড় হতে হতে একসময় পূর্ণবয়স্ক যুবতীতে রূপান্তরিত হয়। মেয়েটি বড় হওয়ার সাথে সাথে তার রূপ বহুগুণে বৃদ্ধি পায়। সেই সাথে একজন দুশ্চরিত্রা নারী হিসাবে সকলের নিকট সে পরিচিতি লাভ করে। সে অনেক পুরুষের সাথে রাত্রি যাপন করার সাথে সাথে ব্যভিচারের মতো পাপকর্মেও লিপ্ত হয়ে পড়ে। এদিকে সেই চাকরটি কন্যা সন্তানকে হত্যা করার পর সমুদ্রপথে অন্য একটি দেশে গিয়ে নতুনভাবে নিজের জীবনকে পরিচালনা করা শুরু করে এবং সেখানে সে ব্যবসা বাণিজ্য করে অনেক ধন সম্পদের মালিক হয়। অতঃপর একদিন সে তার সমগ্র টাকা পয়সার সাথে নিয়ে অনেক বছর পর সে তার নিজ গ্রামে ফিরে আসে। দেশে ফিরে আসার পর সে একটি বৃদ্ধ মহিলাকে ডেকে এই কথা বলে যে এই গ্রামের সবচাইতে সুন্দরী যে যুবতী মেয়ে আছে তার সাথে আমার বিয়ে পড়িয়ে দাও। অতঃপর সুন্দরী মেয়ের তালাশে সে বুড়ি সমগ্র গ্রাম ঘুরতে থাকে। তবে সে এটা জানত যে এই গ্রামের সবচাইতে সুন্দরী যুবতীকে। ততদিনে সে যুবতীর মা ইন্তেকাল করে আল্লাহর দরবারে পৌঁছে যায়। অতঃপর সে বুড়িটি চাকরটির কাছে এসে এই সংবাদ দেয় যে এই মেয়েটির চাইতে রূপবতী মেয়ে এই গ্রামে আর একটিও নেই। এটা শুনে সেই চাকরটি অনেক ধুমধামের সহিত সে যুবতী মেয়েটিকে বিবাহ করে নেয়। তবে সেই চাকরটি এটা জানত না যে এটাই হলো সেই মেয়ে যাকে সে ভূমিষ্ঠ হবার পর চাকু দিয়ে ছুরিকাঘাত করে দেশ থেকে পলায়ন করেছিল। অতঃপর সেই মেয়েটি বিবাহ করে তার বাপের বাড়ি থেকে বিদায় নিয়ে তার শ্বশুর বাড়িতে এসে ওঠে। তখন সেই মেয়ে এবং চাকরের মাঝে নিবিড় এক ভালোবাসার সৃষ্টি হয়। একদিন সে মেয়েটি চাকরটিকে প্রশ্ন করে, আপনি কে? এর আগে তো আপনাকে এই গ্রামে কখনো দেখিনি। তখন সে চাকরটি মেয়েটিকে বলে, অনেক বছর পূর্বে আমি এই গ্রামে বসবাস করতাম এবং একটি ঘরে আমি চাকরের কাজ করতাম। ওই ঘরে অবস্থানকালে একদিন আমার মালকিনের বাচ্চার সাথে আমি এমন একটি কর্ম করেছি যার কারণে আমি এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছিলাম। তখন সে মেয়েটি চাকরকে উদ্দেশ্য করে প্রশ্ন করে, আপনি এমন কি কর্ম করেছিলেন যার কারণে আপনাকে দেশ থেকে পালাতে হয়েছিল? তখন চাকরটি মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, যখন সেই মেয়ে ভূমিষ্ঠ হয় তখন একজন বুজুর্গ আমাকে এই কথা বলেছিল যে মেয়েটি ঘরে এইমাত্র ভূমিষ্ঠ হয়েছে বড় হয়ে সে অনেক দুশ্চরিত্রা হবে এবং সে 100 জন পুরুষের সাথে জেনা করবে। অতঃপর সেই মেয়েটি এমন একজন ব্যক্তিকে বিবাহ করবে যে লোকটি সেই ঘরে চাকরের কাজ করত। যেহেতু আমি সেই ঘরে চাকরের কাজ করতাম যার কারণে আমি কোনো কিছু চিন্তা ভাবনা ছাড়াই সে মেয়েটিকে ছুরি দিয়ে আঘাত করি এবং মেয়েটাকে মৃত মনে করে আমি এই দেশ থেকে পলায়ন করি। এরপর আমি বিভিন্ন দেশে অবস্থান করার পর আবার আমার নিজ গ্রামে ফিরে আসি। এখন আমি জানি না সেই মেয়েটি কি আদৌ বেঁচে আছে নাকি মরে গেছে। তখন সেই মেয়েটি
চাকরকে উদ্দেশ্য করে বলে, যে মেয়েটিকে ভূমিষ্ঠ হবার পর আপনি ছুরিকাঘাত করেছিলেন, সেই মেয়েটি আজ আপনার বিবাহিত স্ত্রী। কথাটি শোনার সাথেই চাকর অবাক হয়ে তাকে বলে, এটা কিভাবে হতে পারে? আমি তো তোমার পেট চিরে ফেলেছিলাম, তুমি কিভাবে বেঁচে আছো? তখন সে মেয়েটি চাকরকে লক্ষ্য করে বলে, আমি তখন মৃত্যু বরণ করিনি। আমার মা তৎক্ষণাৎ আমার চিকিৎসা ব্যবস্থা করে দেওয়ার কারণে সেই যাত্রায় আমি বেঁচে যাই। এরপর সেই মেয়েটি চাকরকে প্রশ্ন করে, আপনি আমাকে কেন মারতে চেয়েছিলেন? তখন জবাবে চাকরটি মেয়েটিকে বলে, আমি চাইনি তুমি আমার স্ত্রী হিসাবে এ ঘরে আসো, কিন্তু দেখো ভাগ্যের কি নির্মম পরিহাস, আজ তুমি আমার বিবাহিত স্ত্রী। অতঃপর সেই মেয়েটি কাপড় উঠিয়ে তার ছুরিকাঘাতের জখমটি তাকে দেখায়, যেটা দেখে চাকরের বিশ্বাস হয় যে এটাই সেই মেয়ে যার পেটে সে ছুরিকাঘাত করেছিল। অতঃপর সে বুঝতে পারে যে এটাই তার ভাগ্য ছিল যে এই মেয়েটি তার বিবাহিত স্ত্রী হবে। অতঃপর চাকরটি মেয়েটিকে বলে যে সেই বুজুর্গ লোকটি আমাকে এ কথা বলেছিল যে তুমি 100 জন পুরুষের সাথে রাত্রি যাপন করার পর তুমি আমার সাথে মিলিত হবে। তখন জবাবে মেয়েটি বলে যে এটা ঠিক যে আমি অনেক পুরুষের সাথে রাত্রি যাপন করেছি, কিন্তু কতজন পুরুষের সাথে আমি রাত্রি যাপন করেছি সেটা আমার সঠিক অনুমান নেই। অতঃপর সে মেয়েটি চাকরকে বলে, এখন তুমি কি করতে চাও? এখন কি তুমি আমাকে তালাক দিয়ে দিবে, নাকি তোমার স্ত্রী হিসাবে তোমার কাছে আমাকে রেখে দিবে? তখন এই মেয়েটিকে বলে, এটা হতেই পারে না, পূর্বে তুমি যা করার করেছ, এখন তুমি আমার বিবাহিতা স্ত্রী, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, আমি চাইলেও তোমাকে এখন ছাড়তে পারবো না। অতঃপর দুজনের মাঝে আলাপ চলাকালে চাকরটি সেই মেয়েটিকে বলে, আমার মাথায় আরো একটি কথা এসেছে, সেই বুজুর্গ ব্যক্তি আমাকে এই কথা বলেছিল যে একটি মাকড়সা তোমার মৃত্যুর কারণ হবে। যাই হোক, আমি চাই না তোমাকে আমার জীবন থেকে দূরে ফেলে দিতে, আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, তোমার সাথে আমি অনেক সুখে আছি। তুমি পূর্বে যা কিছু করেছ তা ছিল একটি ভুল। তৃতীয় ভবিষ্যৎবাণী যাতে সত্য না হয় তার জন্য আমি তোমার জন্য অনেক উঁচু একটি ইমারত তৈরি করে দিব, যার দেওয়ালগুলো অনেক উঁচু উঁচু হবে এবং তার মধ্যে তুমি বসবাস করবে। এ পর্যন্ত দুটি ভবিষ্যৎবাণী সত্য হয়ে গিয়েছে। আমি চাই না তৃতীয় যে ভবিষ্যৎবাণী রয়েছে সেটা সত্য হোক। যখন আমি তোমার ঘরে চাকর ছিলাম তখন তোমাকে বিয়ে করবার কোনো প্রকার ইচ্ছাই আমার ছিল না, কিন্তু যখন তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে এবং যখন আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি, এখন আমি চাই না কোনো মাকড়সার কারণে তোমার মৃত্যু হোক। অতঃপর চাকরটি তার স্ত্রীর জন্য ঠিক এমনই একটি ইমারত তৈরি করে দেয় এবং সেই মেয়েটি তার স্বামীর সাথে অনেক সুখে শান্তিতে সেই ইমারতের মধ্যে বসবাস করতে থাকে। এভাবে অনেকদিন অতিবাহিত হবার পর একদিন স্বামী স্ত্রী একটি জায়গায় বসে ভালোবাসার কথোপকথন করছিল। অতঃপর তারা ছাদের উপর একটি মাকড়সাকে দেখতে পায়। সেই মাকড়সাটি দেখার পর চাকরটি তার স্ত্রীকে বলে, দেখো আজকে একটি মাকড়সা দেখা গিয়েছে। তখন তার স্ত্রী তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলে, আচ্ছা, এটা তাহলে সেই মাকড়সা যেটা আমার মৃত্যুর কারণ হবে। অতঃপর স্ত্রী তার গোলামদেরকে আদেশ দেয়, এই মাকড়সাটিকে জীবিত অবস্থায় আমার কাছে ধরে নিয়ে এসো। এই মাকড়সাটি আমাকে কি মারবে, বরং এই মাকড়সাটিকেই আমি আমার পায়ের নিচে পিষে মেরে ফেলব। অতঃপর গোলামরা যখন সেই মাকড়সাটিকে ধরে সেই মহিলার কাছে নিয়ে আসে তখন সেই মহিলাটি সেই মাকড়সাটিকে পায়ের নিচে ফেলে আঙ্গুলের মাধ্যমে পিষে মেরে ফেলে। তখন সে মনে মনে এ কথাটি চিন্তা করে আনন্দিত হচ্ছিল যে একটি মাকড়সা আমাকে কি মারবে, বরং আমি এইমাত্র সেটিকে পায়ের আঙ্গুলের নিচে ফেলে পিষে মেরে ফেলেছি। কিন্তু তার এটা জানা ছিল না যে কুদরতের ফয়সালা কি হতে পারে। মানুষ যতই অহংকার করুক, মানুষ যতই গুনাহা করুক, কিন্তু যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন সেটাকে কেউ আটকাতে পারে না। মাকড়সাটিকে নিজের পায়ের নিচে ফেলে পিষে মেরে ফেলাটা ছিল তার জীবনের সবচাইতে বড় ভুল। যদি সে মাকড়সাটিকে দূর থেকে তাড়িয়ে দিত তাহলে হয়তো আজকে তার জীবনটা বেঁচে যেত। কিন্তু আল্লাহ তাআলার ফয়সালার উপর যখন সে অহংকার করে বসে এবং একটি মাকড়সাকে যখন সে তুচ্ছ মনে করে বসে এবং তার পায়ের আঙ্গুল দিয়ে যখন এই মাকড়সাটিকে সে পিষে মেরে ফেলে, সেই মাকড়সার শরীরে যত বিষ ছিল তা তার পায়ের নখের মধ্যে প্রবেশ করে এবং আস্তে আস্তে সেই মাকড়সার বিষ তার সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে মাকড়সার এমন বিষক্রিয়ার কারণে সেই মেয়েটি মৃত্যুর কোলে ঢলে পড়ে। যদি সেই মহিলাটি অহংকার না করত এবং আল্লাহর হুকুমকে তুচ্ছ না করে সে যদি সেই মাকড়সাটিকে হত্যা না করত, কিন্তু সে সেই মাকড়সাটিকে হত্যা করে এই আত্মগরিমায় লিপ্ত ছিল যে তার মৃত্যুকে সে ঠেকিয়ে দিয়েছে, যা বাস্তবিকভাবে দেখতে গেলে সম্পূর্ণ শিরকের কাতারে পড়ে। প্রিয় বন্ধুরা, উক্ত ঘটনা থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে
আল্লাহর সৃষ্টি জীবের উপর কখনো অহংকার বা আত্মগরিমা করা উচিত নয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে অহংকার মুক্ত জীবন দান করুন, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।